নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের স্বাগত। রোজ নতুন নতুন কোনো না কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আসতে আমার ভালোই লাগে। তাই আমি আজও একটা নতুন রান্না নিয়ে এসেছি। আজ আমি এনেছি সুজির টোস্ট বিস্কুট। একদমই বাজারের মতন খেতে হয় এই টোস্ট বিস্কুটটা। চলুন তাহলে আমি কি করে বানিয়েছি সেটাই বলি। আমি নিয়েছি 1 কাপ সুজি। এখানটা মাপগুলো একটু ঠিকঠাক পরিমাণের নেবেন, তাহলেই কিন্তু একদম বাজারের মতন টোস্ট বিস্কুট আপনার হয়ে যাবে। আমি এখানটায় পুরোপুরি 1 কাপ সুজি নেব। এখানটা একটু কম আছে, আমি তার জন্য আরেকটু ঢেলে পুরোপুরি 1 কাপ সুজির আমি টোস্ট বিস্কুট বানাবো। 1 কাপ সুজি দিয়ে আমার এই ধরুন 6-7 টা মানে 9-10 টা বিস্কুট আরামসে হয়ে যাবে। আমি 1 কাপ সুজি একদম পারফেক্ট মেপে নিয়েছি, আর একটুখানি গুঁড়ো সুজি নেবে। গুঁড়ো মোটা সুজি হলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন। আর ঠিক 1 কাপই দুধ নেব। আমি আগে একটুখানি কম ঢালছি, কেননা পরে আমি দেখে নেব আর কতটুকু লাগবে। তার জন্য আমি হাফ কাপ দুধে মানে 1 কাপের থেকে একটু কম দুধে আমি সুজিটাকে কিন্তু ভিজিয়ে রাখবো। আর এখানটা যখন ভিজিয়ে রাখবো, ঠিক এইখানটায় আমি 4 চামচ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিও এই কারণে, টোস্ট বিস্কুট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আর 1 চিমটে একটু নুন দেবো। নুনের দিলে কি সব স্বাদটা বেশ বোঝা যাবে তাই। আর এইবার একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে, যে দুধটা দিয়েছি, আর দুধের পরিবর্তে আপনি এখানটা জলও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে একটুখানি মিল্কি মিল্কি টোস্ট বিস্কুট হয় না, খেতে কিন্তু খুব ভালোই লাগে। আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 30 মিনিট পর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। এরকম ফুলে যখন যাবে, তাইলে কিন্তু, না হলে কিন্তু দানা দানা বেশি মোটা থাকলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমার আরও কিছু মেশাতে হবে। আমি ঠিক 3 চামচ মতন মিল্ক পাউডার নিয়েছি। যেই মিল্ক পাউডার আপনার ঘরে থাকে সেই মিল্ক পাউডার দিলেই হবে। আর এখানে মিল্ক পাউডারটা দিলে এখানে টোস্টের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আর ঠিক ওই চামচেরই, যেই চামচে আমি চিনি নিয়েছি সেই চামচেরই আমুল দুধ নিয়েছি, সেই চামচের আমি 4 চামচ বাটার দিয়ে দেবো। বাটারের পরিবর্তে ঘি বা তেল যে কিছু কিছু আপনি দিতে পারেন, যেটা ভালো লাগবে আপনি সেটা দিতে পারেন। একটুখানি ভ্যানিলা এসেন্স দেবো, এই ধরুন 1-2-3 ড্রপের মতন। আর টোস্ট বিস্কুটে দেখবেন এলাচ পড়ে মুখে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি 4-5টা এলাচের দানা থেতলে এর ভিতরে দিয়ে দেবো। আর আমি নিয়েছি এখানটা ছোট চামচের হাফ চামচ মতন বেকিং পাউডার, আর তার থেকে একটু বেশি নিয়েছি বেকিং সোডা। আমি বেকিং সোডাটা দিতে ভুলে গেছি, আমার চামচের মাপ দুটো আপনাকে দেখিয়ে দিলাম। আমি একটু নিয়ে হাফ চামচ মতন বেকিং পাউডার নিয়েছি, আর মানে 4 চামচের 1 চামচ নিয়েছি হচ্ছে বেকিং সোডা। এই দুটো কিন্তু আপনি অবশ্যই দেবেন। দেখুন আমার একটু আঠা আঠা হয়ে রয়েছে, বাকি যেই দুধটা থাকবে না 1 কাপ হতে, সেই দুধটাও আমি এর ভিতরে দিয়ে দেবো। টোটাল আমার এখানটা 1 কাপ দুধই লাগবে। 1 কাপের দুধের বেশি কিন্তু এখানটা বেশি দেবেন না। দেখুন আমি ওইটুকু দিয়েই আমার 1 কাপ দুধ, 1 কাপই সুজি, অতটুকু দিয়ে আর চিনি বা ঘি বা আপনি তেল বাটা যা দিন না কেন, দিয়ে ঠিক অনেকক্ষণ একটুকে ভালো করে একটুখানি ফেটাবেন। ফেটানোর পর দেখুন আমার ঠিক এরকম হয়ে গেছে। এইবার আমি, আপনারা এরকম কেক টিন যদি না থাকে, যা থাকে না কেন, আপনারা একটুখানি সিলভারের একটা বড় গোল বাটি বা একটু লম্বাটে কিছু হলে তাতেও কিন্তু ভালোই হয়, শেপটা একটু আলাদা হবে। তাই আমার এখানটা একটা কেক টিন ছিল, আমি একটুখানি বাটার লাগিয়ে পুরো কেক টিনটাকে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এবার এই ব্যাটারটাকে এর ভিতরে আমি ঢেলে দেবো। আমি পুরো ব্যাটারটা একবারেই দিয়ে দিয়েছি। আমার এখানটা দিয়ে প্রায় 9-10টা মতন বিস্কুট হবে। এই মাপে আমার 9-10টা বিস্কুট হয়। আমি পুরোপুরি ঢেলে দিয়েছি। ঢেলে একটুখানি আগে একটুখানি এরকম মিলিয়ে নিয়ে বাদবাকি যেটুকু থাকবে আমি বাটিটা কাছিয়ে এর ভিতরে কিন্তু দিয়ে দেবো। একটুখানি ড্যাব করে নেব। ড্যাব করে আমি আবার যতটুকু আছে ততটুকু আমি দিয়ে একদম কাছিয়ে কুচিয়ে বাটিটাকে কাছিয়ে ভালো করে এর ভিতরে দিয়ে দেবো। ব্যাস আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটু বাটিটাকে এরকম করে ভালো করে ড্যাব ড্যাব করে নেব, তাইলে কি পুরো চতুর্দিক সমান হয়ে যাবে। ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে। আর এবার চলুন আমি এটাকে কি করে উনুনে করব সেটাই দেখাবো। আমি একটা এরকম গামলা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা কড়াইও নিতে পারেন। এখানটা আমি কিন্তু হাই ফ্লেমে গামলাটা বসিয়ে দিয়েছি। আমি 5 মিনিট মতন এটা একটু গরম করে নেব। 5 মিনিট পর আমি এই বাটিটাকে, যে কেকের টিনটাকে বসিয়ে আমি ঢেকে দিয়েছি। 5 মিনিট এটাকে হাই ফ্লেমে আমি
রান্না করব। 5 মিনিট পর দেখুন এটা ফুটো ফুটো হয়ে উঠছে, মানে এটা হচ্ছে, আপনি চেক করতে পারেন, অসুবিধার কিছু নেই। যেমন কেক হলে একবার ঢাকনাটা খোলা যায় না। এবার আমি ঢেকে লো ফ্লেমে 20 মিনিট আমি এটাকে রান্না করেছি। দেখুন 20 মিনিট পর আমি দেখাচ্ছি আমার এটা একদমই শুকিয়ে গেছে, একদমই এটা ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমার কাঠিটার সাথে কিন্তু লেগে আসছে না। আমি এবার এটাকে গ্যাস বন্ধ করে ভালো করে এটাকে ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় এটাকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমার এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। একদম যেই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ছুরির সাহায্যে একটু 4-5টা আগে একটুখানি করুন। দেখুন কেমন ফেটে উঠেছে, তার মানে এটা খুব ভালো, সব কিছু পরিমাণ একদম সবটা ঠিকঠাক আছে। যখন দেখবেন এরকম ফেটে যাচ্ছে না, তাহলে জেনে রাখবেন যে এখানটা তেলের পরিমাণ আপনার খুবই ঠিক আছে। যদি তেলের পরিমাণ ঠিক না থাকে, তাহলে কিন্তু এরকম ভাবে ফাটে না। তেল বা বাটার যা দিয়েছেন সেই পরিমাণটা যদি আপনার একদমই পারফেক্ট থাকে, তাহলে কিন্তু এটা ঠিক। আমার কিন্তু এখনো টোস্ট বিস্কুট হয়নি, সবে এটা টোস্ট বিস্কুটের বেসটা হলো। এবার এটাকে আমার টোস্ট বিস্কুট বানানোর পালা। আমি এটাকে যেরকম শেপ ইচ্ছা, আপনি ছোট ছোট করতে পারেন, পাতলা পাতলা করতে পারেন, যেরকম আপনার সাইজ পছন্দ আপনি একটা ছুরির সাহায্যে আমি এরকম কেটে নেব। আর এখানটা আপনাদের গন্ধটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সারা ঘর আমার এই গন্ধটা ময় করছে। দেখুন আমি ঠিক এইভাবে কেটে নেব। আমার এই ভিডিওটা যদি আজকে নতুন কেউ দেখছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমার এখানে 9-10টা মতনই বিস্কুট হয়েছে। বেশ, আমার সব কটা বিস্কুট আমি এক সাইজে এরকম করে কেটে নিয়েছি। আমার বিস্কুটগুলো টোটালি কাটা হয়ে গেছে। এবার চলুন, এবার এটাকে টোস্ট বানানোর পালা। দেখুন আমার এখানটা 9-10টা বিস্কুট হয়েছে। এইবার এরকম একটা স্টিলের থালায় আমি একটুখানি বাটার লাগিয়ে নেব। বাটারের পরিবর্তে আপনি ঘি, তেল যা খুশি লাগাতে পারেন। আমি থালাটাকে একটুখানি বাটার ঘি এরকম করে মেখে নেব পুরো থালাটায়। ব্যাস, আমি এরকম করে পুরোপুরি মেখে তারপরে এইবার পুরো সবকটা বিস্কুট হয়তো আমি একসাথে দিতে পারবো না, যে কটা যায় থালাটার ভিতরে আমি সুন্দর করে সাজিয়ে দেবো। 5-6টা ঠিক হয়েই যাবে, আর বাদ বাকিগুলো আবার না হলে দেবো। একটুখানি সাজিয়ে আপনার থালার সাইজ অনুযায়ী একটুখানি ছোট বড় সাইজগুলো একটুখানি দিয়ে আপনারা একটুখানি সুন্দর করে মেকআপ দিয়ে নেবেন। ব্যাস, আমি এরকম দেখুন আমার এখানটা 5টা ধরেছে, আমার এখানে 6টা ধরবে টোটাল। ব্যাস, আমার এই 6টা বিস্কুট একবারে আমি সেঁকে নেব, তারপরেরগুলো আবার না হলে পরে দেবো। ব্যাস, এবার আমি আবার যেই গামলাটায় আমি কেকটা বানিয়েছিলাম, ঠিক সেই গামলাটায় আমি কিন্তু একটু গরম করে নিয়ে এইবার এটাকে আমি একদম ঢেকে 20 মিনিট মতো একদম স্লো ফ্লেমে আমি এটাকে সেঁকবো। সেঁকাটা যদি ভালো হয়, তাহলে কিন্তু দেখুন 20 মিনিট হয়ে গেছে আমার সেঁকাটা। আমার এত সুন্দর রং এসছে না, আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর রং এসে। আর এরকম করে একটু উল্টে দিতে পারেন, আর যদি হাতে গরম না সইতে পারেন, তাহলে এটা কিছু দিয়ে চিমটি দিয়ে উল্টে দেবেন। আমার রান্না করতে করতে সয়ে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আর এইটুকু গরমে কিছু হয়, কারণ এখানটা আঁচ খুব কমে আছে। ব্যাস, এরকম করে একটু এপিট ওপিট করে দিয়েছি আমি। ব্যাস, আমার এটা পুরোপুরি হয়ে গেছে। আপনাদের দেখাই আমার ঠিক বিস্কুটটা কেমন হয়েছে। আমার বিস্কুটটা ঠিক এরকম হয়েছে। আর এটা যতটা খেতে ভালো হয়, মচমচেও ততটা হয়। গরম অবস্থায় খাবেন না, একটু ঠান্ডা করে খাবেন, তাহলে কিন্তু মচমচেটা বেশি হবে। ব্যাস, আমার একদমই রেডি। আর এই 4টে বাকি আছে, এই 4টে আমি এবার দিয়ে দেবো। দেখুন আমি বলেছি না 10টা বিস্কুট পুরোপুরি হবে, ঠিক 10টাই হয়েছে। এখানটা 6টা বিস্কুট আমি আগে সেঁকে নিয়েছি। আমি কিন্তু এটাকে বিকেলের চায়ের সাথে খেয়েছি। আপনারা ভালো লাগলে যা খুশির সাথে খেতে পারেন, এটা কিন্তু খুবই ভালো খেতে। আর যদি দেখতে দেখতে আমার এই টোস্ট বিস্কুট বানানোর রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি কোনটা কতটুকু দিয়েছি ডিসক্রিপশন বক্সে সব ভালো করে লিখে দিয়েছি। যদি কিছু বলতে ভুল হয়, একবার ওখানটা আমার একটু দেখে নেবেন। এটা কিন্তু গরম চায়ের সাথে খুব ভালো লাগে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতে খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।